ওনার গোসলখানার মধ্যে জিবরিল ফেরেশতা আসছিলেন। সুবহানাল্লাহ বলুন। জিবরিল ফেরেশতা আসে নবীদের কাছে, পয়গম্বরদের কাছে। নবী পয়গম্বর ছাড়া জিবরিল কারো কাছে আসে না। তবে একজন মহিলার কাছে আসছিলেন, তিনি বিবি মারিয়াম। মহিলাদেরকে আল্লাহ তিনটা গুণ দিছে। নাম্বার 1, পেটের ভিতরে কোনো কথা রাখতে পারে না, গড়গড়ায় বার হয়ে যায়। সেজন্য মহিলাদের গলার মাঝখানে ও চারডিটা নাই। আপনি আজকে রাত্রে গিয়ে আতায় দেখেন, পেটের ভিতরে কথা থাকতে পারে না, গড়গড়ায় বার হয়ে যায়। নাম্বার 2, 40 বছর আগের কথা মনে রাখতে পারে। আপনি বাসর রাতে কি কইছিলেন? 12টার মা হয়ে গেছে, এরপরে জিজ্ঞাসা মনে নাই বাসর রাতে কি কইছিলেন। নাম্বার 3, 10-12 জন একত্রিত হইতে পারলে দুনিয়ার ইতিহাস কইতে থাকে। এই গুণগুলো আল্লাহ মহিলাদের দিছে। তো মহিলারা দেশ চালাইব না, চালাইব কেডা? এত গুণ। দেশের বাইরে ওয়াজ করতে গেলে লোকেরা প্রশ্ন করে, তোমাদের দেশে কোনো পুরুষ নাই? এবারও আমি 5টা দেশ ঘুরে আসলাম, এবং পৃথিবীর বড় বড় দেশ। এর মধ্যে একটি হচ্ছে আমেরিকা, বুশের দেশ। এই বুশটা খুব খারাপ মানুষ। এই বুশটা আপনার দেখতে বানরের মতো। একটা বানর আর বুশকে পাশাপাশি বসাই তুলে আপনি বলতে পারবেন না কোনটা বানর কোনটা বুশ। তো ভাইরা আমার, এই বুশের একদিন বিচার হবে ইনশাআল্লাহ। বলেন মারহাবা, বলেন। আমি ওদিকে যাব না, আমি একটা কথা বুঝাবার চেষ্টা করেছিলাম। পৃথিবীর বড় বড় দেশে যাই আমি, লোকেরা প্রশ্ন করে, তোমাদের দেশে কোনো পুরুষ নাই? তোমাদের দেশে খালি লেডিস, জন্ডিস নাই? মহিলাদেরকে অনুরোধ করব, প্লিজ নিজেদেরকে কন্ট্রোল করুন। চিল্লাচিল্লি করেন কেন? ভাইরা আমার প্রতিটি কথাই বোঝার চেষ্টা করবেন। কারণ আমি কোনো বক্তার ওয়াজের ক্যাসেট শুনে মুখস্থ করে বক্তা হই নাই। আমি কোনো বক্তার ওয়াজই শুনি না, শোনার সময় নাই আমার। আমি ক্যাসেট বক্তা না। তবে দোয়া করবেন, আমি একটা কাজ করি এখনো, নিয়মিত লেখাপড়া করি এখনো। আমি যাচাই না করে কথা বলি না, ইনশাআল্লাহ বলেন। আমার কথাগুলো বুঝার চেষ্টা করবেন। এটা কেমন মহিলা, যে মহিলার কাছে জিবরিল ফেরেশতা আসলো ওনার গোসলখানার ভেতরে। আল্লাহ পাঠাইছে, মরিয়মের গোসলখানার ভিতরে প্রবেশ কর। ফারসালনা ইলাইহা রূহানা ফাতামাসসালা লাহা বাশারান সাবিয়া। জিবরিল হযরতে মরিয়মের গোসলখানার মধ্যে প্রবেশ করেছেন মানুষের সুরত ধরে। জিবরিল হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসছে 24,000 বার। এত দামি একটা কথা শোনাই, সুবহানাল্লাহ বার হয় না। মানুষ কেন সুবহানাল্লাহ বলে না, তার কারণ কি? কারণটা বলে দেই। সুবহানাল্লাহ না বলতে সুবহানাল্লাহর সাথে সম্পর্ক শেষ। সুবহানাল্লাহ তো পৃথিবীর কোনো কাজের জন্য প্রয়োজন হয় না, না খেতে খামারে, না কলে কারখানায়, না মিল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি, না বিজনেস পারপাসে, না দোকানে। এই ধরনের কোনো নিয়ম যদি থাকতো, সুবহানাল্লাহ কইলে দোকানে কাস্টমার বেশি আয়ে, তাহলে দোকানের মালিক সুবহানাল্লাহ কোনের লেগে আলাদা একটা লোক রাখলো হইলে। পাগলামি করেন কেন মিয়া? চিল্লায় বলেন সুবহানাল্লাহ। হাদিস শরীফে নবীজি বলেছেন, সুবহানাল্লাহি তামলাউল মিজান। এই দুনিয়াতে যারা বেশি বেশি করে সুবহানাল্লাহ বলবে, কিয়ামতের দিন মিজানের পাল্লায় ওদের ওজনকে ভারী করে দেওয়া হবে। আর মিজানের পাল্লায় যদি ওজন ভারী হয়, ঠিকানা হবে জান্নাতে। ঠিকানা কোথায় হবে? আম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু। ওজন যদি ভারী হয়,
আল্লাহ বলছেন আম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। ওজন যদি ভারী হয় ঠিকানা হবে জান্নাতে, ওজন যদি পাতলা হয় ঠিকানা কোথায় হবে? আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই তাসবিহটা বেশি বেশি করে গাইবেন বন্ধুগণ। হযরত জিবরিল ফেরেশতা আদম আলাইহিস সালামের কাছে আসছে মাত্র 12 বার, ইদ্রিস নবীর কাছে আসছে মাত্র 4 বার, ইব্রাহিম খলিলুল্লাহর কাছে আসছে 42 বার, মুসা নবীর কাছে আসছে 450 বার, আর তোমার আমার নবীর কাছে জিবরিল ফেরেশতা আসছে 24,000 বার। মারহাবা বলেন। অধিকাংশ সময় জিবরিল মানুষের সুরত ধরে আসতেন হুজুরের দরবারে। কার সুরত ধরে আসতেন বেশি করে আমি বলছি শুনুন। নবীর সাহাবীদের মধ্যে একজন সাহাবী ছিলেন, তেনার নাম ছিল দহিয়াতুল কলবি, বড় সুন্দর পুরুষ। মুহাম্মদ সাল্লাল্লাহু যখন কোরআন তেলাওয়াত করতেন তখন কাফেরেরা তালি বাজাইতো, বাজনা বাজাইতো, তো কুকুর হেলায় দিত, কুকুর চিল্লা চিল্লি করতো, ওরা বাজনা বাজাইতো যাতে করে রাসূল কোরআন তেলাওয়াত না করতে পারে। চিল্লায় বলে নাউজুবিল্লাহ। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। এটার জন্য আমরা না করি। আমি আসলে চাই কি জানেন, ছোটখাটো প্রোগ্রামে আমি কথা বলে অভ্যস্ত নই, এরপরও আমি চাই কি জানেন, আমি চাই এই প্রোগ্রাম পবিত্র হয়ে কবুল হয়ে যাক। আমার সাথে মুনাজাত দিয়ে যেতে রাজি তো? আর দোয়া ও মুখল ইবাদা, সমস্ত ইবাদতের মূল হয়েছে দোয়া। দোয়াটা করে আমরা একসাথে বিদায় হব, বলুন ইনশাআল্লাহ। লিকুল্লি আরবাইনা ওয়ালিয়ান, আমার নবীজি বলেছেন তোমাদের মধ্যে 40 জন মানুষ একত্রিত হয়ে যদি জিকির আজকার করো, তওবা করো, মুনাজাত করো, 40 জনের ভেতর থেকে আমার আল্লাহ একজনকে ওলি আল্লাহ বানায়া ওই লোকটার খাতিরে বাকি 39 জনের জীবনের গুনাহ খাতা মাফ করে দেয় আল্লাহ। তা হযরতে মারিয়ামের, হযরতে জিবরিলের কথাটা শুনি, বলবো তো তিনি দহিয়াতুল কলবি রাসূলের একজন সাহাবী, বড় সুন্দর বড় রূপের সাহাবী, তিনার ব্যাস ধরে আসতেন। তো ছোট্ট করে বলে দেই, এই দেহিয়া, আসল দেহিয়া যখন হুজুরের দরবারে আসতেন, হুজুরের 2 নাতির জন্যে পকেটের মধ্যে কিছু ফল ফ্রুট ভর্তি করে নিয়ে আসতেন। তা হাসান হোসেন জানতেন যে দেহিয়া আসলেই আমাদের জন্য কিছু নিয়ে আসে, তো দৌড়াইয়া 2 বাই 2 দিক দিয়ে গিয়া পকেটের মধ্যে হাত ঢুকায়া আঙ্গুর বদানা ফল ফ্রুটস বের করে খায়। কিন্তু আজকে জিবরিল আসছে দেহিয়ার ব্যাস ধরে, এই আঙ্গুর মাঙ্গুর আনছে, এটা আসল দেহিয়া? এটা তো জিবরাইল দেহিয়া। হাসান হোসেন ভাবছে খালি পকেটে কি আর আইছে, তো পকেটের মধ্যে হাত ঢুকাই দিছে। তো জিবরাইল কয় কি গো নবী, আপনার 2 নাতি আমার পকেটের মধ্যে কি তালাশ করে? দিনের নয় বলেন জিবরাইল রে, আমার 2 নাতি বুঝতে পারে না, চিনতে পারে না তুমি জিবরাইল, চিনতে পারে না কেন? তো কি চায় পকেটের মধ্যে, কি চায়? জিবরাইল আমার আসল দেহিয়া আমার দরবারে আসলে আমার 2 নাতির জন্য কিছু না কিছু নিয়ে আসে।
আঙ্গুর বাদানা পকেট ভর্তি করে আমার দুই নাতি চিনে না, তোমার সাথে বেয়াদবি করে। জিবরাইল রে আমার দুই নাতিকে ক্ষমা করে দাও। হযরত জিবরাইল বলেন, কি বললেন নবীজি? ক্ষমা করব আমি? আপনি তো জানেন না গো নবী, আপনার এই দুই নাতিকে ঘুম পাড়া আপনার মেয়ে তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য যখন সেজদায় পড়ে যায়, আল্লাহ আমাকে ডাক দিয়ে বলে, জিবরিল রে তোকে আমি 600 পাখা দান করেছি। যারে জিবরিল জলদি, হাসান আর হুসাইনের ঘুম ভেঙে গেলে ফাতেমার নামাজের ডিস্টার্ব হবে, তুমি জলদি যাও, কিনারে দাঁড়াও, একটা পাখা খুলিয়া বাতাস করতে থাকো। বাতাস করতে থাকো যাতে করে ঘুম না ভাঙ্গে, ফাতেমার নামাজের ডিস্টার্ব না হয়। চিৎকার মেরে বলেন সুবহান। এই পৃথিবীতে সবচেয়ে উৎকৃষ্ট স্থান কোনটা? আর এটা হলো নবীজি বলেছেন, ইদা মারারতুম বিরিয়াজিল জান্নাহ, তোমরা যদি জান্নাতের ধার দিয়ে যাও, ফারতাউ, সেখানে কিছু অবস্থান করিও। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, এই দুনিয়ার মধ্যে কোথায় জান্নাত? নবীজি বলেছেন, হালাকুজ জিকির, যেখানে জিকির হয়, কোরআনের আলোচনা হয়, মুনাজাতের আগ পর্যন্ত এই প্রোগ্রামকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের একটা অংশ ঘোষণা দিয়ে রাখে। সুতরাং ওয়াজে আসলেও মানুষ ঘুমায়। আপনাদের ঘুম পাচ্ছে? হ্যাঁ, তো জোরে একটা তাকবীর দেন, নারায়ে তাকবীর। ঘুম ছুটছে? আচ্ছা, আরো জোরে বলেন, আল কোরআনের আলো। ঘুম ছুটছে? আচ্ছা, আমাকে একটু সময় দেন, একটু সময় দেন, আমার দিকে তাকায় থাকেন, তাহলে দেখবেন ঘুম হবে না। তাকায় থাকেন আমার দিকে। তারপর হযরত জিবরিল কয়, হুজুর আমি, আমার 600 পাখা আছে, জিবরাইলের কয়শো পাখা? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ আমারে কয় একটা পাখা দিয়া বাতাস দিতাম, এর লেগে আমি দৌড়ে আয়ে পড়ি। আমি ফাতেমার কামরায় প্রবেশ করে একটা পাখা দিয়া বাতাস দিতে থাকি, আপনার দুই নাতিরে যাতে ঘুম না ভাঙে, ফাতেমার ইবাদতের ডিস্টার্ব না হয়। তা আপনার দুই নাতি আমার সাথে কি বেয়াদবি করবে? ইয়া রাসূলুল্লাহ, একটু সময় দিবেন আমারে, আমি যাব আর আসবো। এটা হাদিসের আলোচনা, কিসসা গল্প নয় মিয়া। আমি একটু যাব আর আসবো। জান্নাতের ভিতরে প্রবেশ করে জিবরিল 2 পকেট আঙ্গুর বাদানা দিয়ে ভর্তি করে দৌড়ে এসে বলে, আরে হাসান আর হুসাইন জলদি আসেন, এবার আমি খালি পকেটে আসি নাই। হাসান হুসাইন দৌড়ে এসে পকেটে হাত দিয়ে আঙ্গুর বাদানা বের করে খায় আর কয়, না না গো, ইতিপূর্বে জীবনে এর চাইতে স্বাদের আঙ্গুর কোনোদিন খাই না। এই দেহিতুল কালবি বড় রূপের সাহাবী, খুব সুন্দর পুরুষ আর কি। রাস্তায় বাড়িলেই মানুষ ওনারে দেখতো, যেরকম সুবহানাল্লাহ। 2 কারণে মানুষ মানুষের দেহে, খুব বেশি লম্বা হইলে দেহে, আবার বেশি সুন্দর হইলে দেহে। আমি আমার জীবনে একটা লম্বা মানুষ দেখছিলাম, এর নাম আছিল ইউনুস, লাকসামবাড়ি, 10 ফুট লম্বা। এবার আইসে আমার ওয়াজ শুনতো লাকসাম, তো যেই রুমের মধ্যে বইয়ে রয়েছি, দরজা 6 ফুট, হ্যাঁ হয়েছে 10 ফুট। হ্যাঁ যখন বইয়া খারুইয়া ঢুকতারে না, বৈশা ঢুকন লাগে। বৈশা যখন মাথা ঢুকাই দিছে, আমি মনে করছি আজরাইল আইছে বোধ। এবার আমি গিয়েছিলাম গত সপ্তাহে লাকসাম ওয়াজ করতে, এই লোকটা মারা গেছে। আমি শুনে খুব কষ্ট পাইছি,
আমি তার জন্য দোয়া করছি, আল্লাহ এই ইউনুসকে তুমি জান্নাত দাও। যেই রুমে আমি বসে রয়েছি ভেতরে ঢুকে যখন দাঁড়াইছে মাথা গিয়া ছাদের লগে লাগছে। আমি কে ভাই সব আপনার নাম কি? আমার নাম ইউনুস। হুজুর আমারে দেখেন নাই, আমার টেলিভিশনে দেখাইছে। তা আপনি কি লিখেছেন? কে আপনি ওয়াশ করতে আইছেন লাকসাম? এলাকার লোকজন আইছে, আমিও আইছি আপনার ওয়াজ শুনতে আর আপনারে দেখতে। আমাকে ভালো হয়েছে, তুমি আইছো আমারে দেখতে, ওখানে আমি তোমারে দেখে লই। মানুষ বেশি লম্বা হইলে মানুষ দেহে, আর দেহে বেশি সুন্দর হইলে, ঠিক কিনা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানুষ দেখতে যাইতো কেন? তিনি খুব বেশি সুন্দর। চিল্লায়ে বলেন মারহাবা। এত সুন্দর মানুষ এই পৃথিবীতে আর হয় নাই, কিয়ামতের আগে হবেও না। কপালটা ছিল পাশ, বুখারীর আলোচনা, আমার নবীর কথা বলছি। কপালটা ছিল পাশ, নাকটা একটু উঁচু, চোখটা একটু বড়, লম্বা কোয়ালিটির, চোখের ভ্রুগুলি ছিল ঘন, মাথার চুলগুলি ছিল ঘন এবং কোকড়ানো, দাড়িগুলি ছিল চাপদাড়ি, আর এই ঠোঁট দুটো ছিল গোলাপের পাপড়ির মতো। আমার নবীর জীবনে কেউ যদি একবার দেখছে, এই মিয়া, জীবনে কেউ যদি একবার দেখছে মৃত্যুর আগ পর্যন্ত ভুলতে পারে নাই। এত সুন্দর ছিলেন আমার নবী, সবসময় মুচকি হাস দিয়া থাকতেন। কেউ কয় নাই নবী বেজার, পেটের মধ্যে ভাত নাই, পেটের ভিতরে ভাত নাই, আহার নাই, পেটের মধ্যে পাথর বাঁধা, কিন্তু মুখে থাকতো হাসি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো খুব সুন্দর ছিলেন, মারহাবা বলুন। হাদিস শরীফের মধ্যে আছে, হযরতে আনাস বলে পূর্ণিমার এক রাতে আমার নবী আসছে আমাদের বাড়িতে, বসছে ঘরের ভেতরে। আমার মা একবার চাঁদের দিকে তাকায়, আর একবার নবীর মুখের দিকে তাকায়। আমি বললাম, কি গো মা, চাঁদ দেখো একবার, নবী পাকের চেহারা দেখো একবার। কি গো মা? আনাসের মা বলে, রে আনাস, চাঁদ একবার দেখি, আর একবার দেখি নবী পাকের মোবারক চেহারা। আনাস রে, চাঁদের পেটে দাগ আছে, আমার নবীর মুখের মধ্যে কোনো দাগ না। দেহিয়াও খুব সুন্দর ছিলেন। ঘর থেকে বের হলে দেহিয়ারে দেখতেন। অনেক মহিলারা ওয়াজ শুনতেছে, তাই না? হুজুরের একজন বিবির নাম ছিল হযরতে সাউদা। কে নাম? সাউদা। তিনি একটু লম্বা ছিলেন, টল ফিগার, লম্বা এবং খুব সুন্দরী। এই সাউদা ঘর থেকে বের হলে অনেক মানুষ সাউদার দিকে তাকায় থাকতো। তখনও পর্দার আয়াত নাজেল হয় নাই। পর্দার আয়াত নাজেল হয়েছে মদিনাতে, মক্কাতে পর্দা ছিল না। তিনি খুব সুন্দরী ছিলেন, রাসূলের সেকেন্ড ওয়াইফ, আমাদের মা, আমাদের কি নবী যখন ওনাকে বিয়ে করে ওনার বয়স 65 বছর। তিনি তো বিয়ে করতে চানই না, তিনি বিয়ে করতে রাজি না, কারণ খদিজাতুল কুবরা দুনিয়াতে নাই। খদিজার সাথে রসুলের দাম্পত্য জীবন 25 বছর। এই 25 বছরের ভেতরে রসুল সেকেন্ড ম্যারেজ করেন নাই, দ্বিতীয় বিয়ে করেন নাই। চিল্লায় বলেন মারহাবা। খদিজা ইন্তেকালের পরে তিনি বিয়ে করবেন না। আত্মীয় স্বজন লোকেরা বলে, কেন করবেন না? মেয়েগুলাইনকে লালন পালন করবে কে? ফাতেমা ছোট, মেয়েরা ছোট, আপনার সেবা করা লাগে, অজুর পানি দেওয়া লাগে, পাকশাক করা লাগে। সাউদাকে বিয়ে করেন। হযরতে সাউদা একটু লম্বা, টল ফিগার এবং খুব সুন্দরী। তিনি লম্বা হায়াত পেয়েছিলেন, বলুন মারহাবা। তিনি হিজরত করে রসুলের সাথে মদিনায় আসছেন। নবী তো সব বিবিদের রাত বন্টন করে দিতেন। সাউদার বয়স 65, তাতে হবে কি, তিনাকেও নবী একটা রাত বন্টন করে দিতেন। একদিন সাউদার হুজরার মধ্যে রসুল শায়িত, সাউদার কিনারে ঘুমাইছে, শুইছে। নবী বিবিদেরকে নিয়ে যে রুমগুলোতে থাকতেন সেখানে 2 জনের বেশি ঘুমাতে পারতো না। সুবহানাল্লাহ। তাও ছিল, উপরের ছাদটা ছিল খেজুর পাতার ছাউনি, পুরানা কম্বল,
একটা কম্বল এমনভাবে বিছানো ছিল 2 জন ঘুমাতে পারতেন। দরজা জানালার মধ্যে পর্দা ছিল, পর্দা। নবী এইসব রুমের মধ্যে বিবিদেরকে নিয়ে থাকতেন। হুজুরের একজন বিবির নাম ছিল উম্মে হাবিবা। কি নাম? মহিলাদেরকে বলছি, মহিলা মাদ্রাসার প্রয়োজন। মহিলা মাদ্রাসা করলে উম্মে হাবিবা আসবে, মারিয়া আসবে, আসিয়া আসবে। চেল্লায় বলেন মারহাবা। উম্মে হাবিবার পিতার নাম ছিল আবু সুফিয়ান। আবু সুফিয়ান হুজুরের শ্বশুর, কিন্তু তখনও তিনি কাফের, মক্কাতে থাকেন। আর ওনার মেয়ে থাকেন রাসূলের সাথে মদিনাতুল মুনাওয়ারাতে। আবু সুফিয়ান আসছে একদিন মদিনাতে নিজের মেয়েকে দেখতে। নবী আবার তখন উম্মে হাবিবার কামরায় ছিলেন না, তো বাইরে দাঁড়ায় ডাক দিছে, উম্মে হাবিবা, একটু খেয়াল করবেন, হাবিবা। তো পিতার গলার কণ্ঠ বুঝতে মেয়ের কষ্ট হয় নাই। উম্মে হাবিবা পর্দা টান দিয়ে দেখে তার বাবা আসছে, বাবা কাফের, মেয়ে আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। জিজ্ঞাসা করে বাবায় কেমন আছিস? স্ত্রী উত্তর দেয় আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। তো বসতে বলবি না? ভেতরে আসতে বলবি না? এত তাড়াতাড়ি ভুলে গেলি তোর বাবারে? আবু সুফিয়ান বড় আদরের মেয়ে। এটা উম্মে হাবিবা খুব সুন্দর ছিলেন। হাদিস শরীফ আসছে, এটাও হাদিসের আলোচনা, কিসসা গল্প নয়। হাদিস শরীফ আসছে, তিনি বললেন, হ্যালো মাই ফাদার, ওয়েলকাম, আপনি আসুন। আসুন কইয়া রুমের মধ্যে যে কম্বলটা বিছানো ছিল ওইটা উড়াই ফেলাইছে। উড়াইয়া ক্লোজ করে পেঁচায়া গোছায়া কোনার মধ্যে ধুয়ে দিছে। আবু সুফিয়ান এই চিত্র দেখে কয়, ভেতরে প্রবেশ করে, রুমের ভেতরে প্রবেশ করে কয়, তুই তোর বাবারই ভুলে গেলি? তোর বাবা তো কাফের কওমের লিডার। তোর বাবার বসার আলাদা কুরসি আছে, দামি কুরসি, বাবার খাট আছে, দামি কম্বল আছে। তোর স্বামীর ডেরাঘর, ডেরাঘর, তোর স্বামীর ডেরাঘর। আকাশের দিকে নজর দিলে আকাশ দেখা যায়। আমার ম্যাডাম দুপুর 12টা হয়ে গেলে, সূর্য মাথার উপরে আসলে সূর্যের তাপ আল্লাহর হাবিবের দেহের মধ্যে, আল্লাহর হাবিবের দেহের মধ্যে লাগলে সূর্যের তাপ আমার নবী কষ্ট পাইতে। পুরানো একটা কম্বল, তাও পেঁচাইয়া ক্লোজ করে পাশে রেখে দিলি। আমি কি মাটির মধ্যে বসবো? মাটিতে বসবো? ডেরাঘর, পুরানা কম্বল, আকাশ দেখা যায়, এইসব কথা বলতেছে। আর উম্মে হাবিবা ভেতরে ভেতরে রাগ উঠতেছে। তিনি বললেন খামোশ, মারহাবা বলেন। একটা স্ত্রী তার স্বামীর মূল্যায়ন করে। তিনি বললেন খামোশ। আরে বাবা আমার, আমি তোমারে ভালো করে চিনি, তুমি কাফের কওমের লিডার হতে পারো, তোমার দামি বসার জন্য কুরসি থাকতে পারে,
ঘুমাবার জন্য দামি কম্বল থাকতে পারে, কিন্তু তুমি কি জানো রে বাবা এই কম্বলের মধ্যে কে ঘুমায়? পৃথিবীর সবচেয়ে দামি পুরুষ আর স্ত্রী কি তারিফ করে তার স্বামী। পৃথিবীর সবচেয়ে দামি পুরুষ, যার মুখমণ্ডল একবার দেখলে তো চোখের আগুন হারাম হয়ে যায়। আমার রহমতের স্বামী, আমার প্রাণের স্বামী, আমার বন্ধু, রহমতের নবী রহমতুল আলামিন যেই কম্বলে বিশ্রাম নেয়, ঘুমায়, সেই কম্বল বিছে আমি একটা কাফির মুশরিককে বসতে দিতে পারি না। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা হয় না বাবা। আমার মেয়ের মুখে এই ধরনের কথা শোনার পরে আবু সুফিয়ান আর চোখে পানি রাখতে পারে না, ধা ধা করে চোখের পানিগুলো ছেড়ে দিয়ে ডাক দিয়ে বলে, উম্মে হাবিবা রে, আমি চলে যাচ্ছি। আমি মক্কা থেকে ভাবতাম আবদুল্লাহ ছেলের বাড়িতে তুই বড় কষ্টে দিন কালাতিবাদ করতেছিস, খাদ্যের অভাব, অন্যের অভাব, বস্ত্রের অভাব, এটা আমি ভাবছিলাম। তুই জানিস না আমি তোরে কত আদর করে লালন পালন করে বড় করেছি, নিজে না খাইয়া রে মুখের খাবার আমি তোর মুখে তুলে দিয়েছি। আমি তোকে অনেক ভালোবাসি, তুই আমার স্নেহের কলিজার টুকরা। আমি ভাবছিলাম মোহাম্মদ আমিনের কাছে তুই কষ্টে দিন কালাতিপাত করতেছিস, কিন্তু আমার প্রশ্নের এমন এক উত্তর তুই আমারে দিয়ে দিলি, আমার প্রশ্নের দাঁত ভাঙ্গা জবাব এমন উত্তর দিলি, আমি শান্তি মনে বিদায় নিলাম। আমার অন্তরে আর কোনো চিন্তা নাই। পৃথিবীর কোন স্ত্রী তার স্বামীর বাড়িতে যদি কষ্টে দিন কাটায়, কোনো দিন এইভাবে করে স্বামীর প্রশংসা করতে পারে না। আমি বুঝতে পেরেছি, আমার বুঝে এসে গেছে, তোর স্বামী তোকে বেশি আদর করে, তুইও তোর স্বামীকে আদর করিস। ভাইরা, পয়সার মধ্যে শান্তি, টাকার মধ্যে শান্তি, বিল্ডিং এর মধ্যে শান্তি, গাড়ির মধ্যে শান্তি। আমার কথা যদি বিশ্বাস না হয়, গুলশান ধানমন্ডি থেকে দেখেন, কোটি কোটি টাকা কামাই করে স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনে চরম শান্তি, সুখ নাই, শান্তি নাই। আবার গিয়ে দেখেন রিক্সা চালায়, ওই 10 টাকা কামাই করে আধা কেজি চাউল আর 4টা গোলালু আনে, গোলালুর চাটনি বানায়া, ভর্তা বানায়া স্বামী স্ত্রী খাইয়া ওই ছোট্ট ডেরাঘর গাছের নিচে, জমির মালিক না, এমনি একটা ডেরা ঘর তুলে রেল লাইনের কিনারে থাকছে, রিক্সা চালায়া পান্তা ভাত আর শুটকির ভর্তা খেয়ে শান্তিতে ঘুমাচ্ছে। ঠিক কিনা বলেন? ভাইরা আমার, বলতে বলতে আমি অনেক দূরে চলে আসছি আমার মূল আলোচনার থেকে। আমি একটি কথা আপনাদেরকে শোনাবো। আমি বলতেছিলাম একজন মহিলার কাছে জিবরিল আসে, জোরে কোন সুবহানাল্লাহ। আর জিবরিল মানুষের সুরত ধরে আসে, এই দেহিয়াতুল কলবি। ছোট একটা ঘটনা মনে পড়ে গেল, আমি কি 5 মিনিটে বলবো? কষ্ট হচ্ছে না তো? পেরেশানি, কোনো দুশ্চিন্তা? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
আরো জোরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা নবীর নামে যারা দিল ভাই এ জগতে কাঁদে না, রোজ হাসরে ভাইজান তারা নবীর দেখা পাবে না। জোরে হাদিস শরীফের মধ্যে আছে, দিনের নবী বলেছেন পৃথিবীর যে কোনো জায়গা থেকে আমার উম্মত নর নারী আমি নবীর নামে একবার দুরূদ শরীফ পাঠ করে, সেকেন্ডের মধ্যে ফেরেশতার মাধ্যমে দুরূদের আওয়াজ মদিনার রওজার ভিতরে আমার কানের গোড়ায় পৌঁছে দেয়া হয়। কেমন লাগে রাসূলের দুরূদ? দুরূদ শরীফ বেশি বেশি করে পাঠ করবেন, তাহলে স্বপ্নে রাসূলকে দেখতে পাবেন। ঘুমাবার আগে 1000 বার দুরূদ শরীফ পাঠ করে ঘুমাবেন, 1000 বার দুরূদ শরীফ পাঠ করে ঘুমাবেন। এই আমল যদি চালু রাখতে পারেন, মৃত্যুর আগে হলেও রাসূল একদিন না একদিন স্বপ্নে আপনার সামনে এসে যাবে। এই দেহিয়া যেদিন কাফের, এই যে দেহিয়ার সুরত ধরে জিবরাইল আসে, সে তো কাফের, তো মুসলমান হতে আসছে নবী পাকের দরবারে। নবীজি বললেন কালেমা পড়লে জীবনের সমস্ত গুনাহ মাফ হয়ে যায়। হযরত দেহিয়া বলে ইয়া রাসূলুল্লাহ, আমি একটা কঠিন অপরাধ করেছি, এই গুনাহ মাফ হবে না। একটু খেয়াল করবেন। নবী বলেন কোন গুনাহ, কেমন গুনাহ আমি শুনতে চাই। নবী গো, আমার স্ত্রী গর্ভবতী, প্রেগনেন্ট, তা আমি দেশের বাইরে যাচ্ছি বিজনেস পারপাসে। আমি বললাম আমার আসতে দেরি হবে, ছেলে হলে করে পাইলো, মেয়ে হলে আমার অপেক্ষা না করে সঙ্গে সঙ্গে গলা টিপে হত্যা করে ফেল। আইয়ামে জাহিলিয়ার ইতিহাস আপনারা পড়ে দেখেন, ছেলে হলে খুশি হইতো, মেয়ে হলে বেজার হইতো, ছেলে হইলে বাজনা বাজাইতো, মেয়ে হলে কারু কাছে না বলে রাতের অন্ধকারে নিজের হাতে গলা টিপে নিজের মেয়েকে হত্যা করত। নাউজুবিল্লাহ বলুন। হুজুর আমি চলে গেলাম, 4 বছর পরে আমি আসছি, এসে দেখি পূর্ণিমার চাঁদের চাইতেও নিষ্কলঙ্ক ফুটফুটে একটি মেয়ে বারবার আমার কিনারে এসে আমাকে বাবা বাবা বলে ডাকে। আমি বললাম আরে বিবি, এটা কার মেয়ে, অযথা আমারে বাবা বলে ডাকে? স্ত্রী উত্তর দেয় দেহিয়া রে, এটা তোমার মেয়ে, আমার মেয়ে। আরে বিবি, আমার মেয়ে, আমার মেয়ে তো মেরে ফেলার কথা ছিল। স্ত্রী ডেকে বলে রে দেহিয়া, 2 কারণে আমি তোমার মেয়েকে মারতে পারি নাই। নাম্বার 1 আমি তার মা লাগি। নাম্বার 2, তুমি একটু ভালো করে নজর করে দেখো, তোমার মেয়েটা তোমার চেহারা পেয়েছে। তুমি যেমন রূপের পুরুষ, তোমার মেয়ের রূপসী, সেই জন্য আমি মা বড় শখ করে নাম রেখেছি জামিলা। জামিলা সুন্দরী। দেখিয়া রে, এইবার তুমি যদি তোমার মেয়েকে মেরে ফেলো, আমি বাধা দিব না, দিলেও তো তুমি শুনবে না। হযরতে দেখিয়া বলে ইয়া রাসূলুল্লাহ, আমি আমার বিবির বললাম জামিলার মারে, জামিলারে গোসল দিয়ে দে, নতুন কোন জামা কাপড় থাকলে গায়ে পরায় দে। ইয়া রাসূলুল্লাহ, বহু দূর নিয়ে গেলাম,
পাহাড়েরই ধারে নিজের হাতে গর্ত করলাম। দেখেন এসব ঘটনা ঘটছে। তো এই ঘটনার উপরে কোরআন শরীফে একটা আয়াত নাজিল হচ্ছে। আমি আয়াতটা পরে তেলাওয়াত করে শোনাবো, যেটাকে আয়াতের শানে নজুল বলা হয়। কোরআনের এমন একটা আয়াত নাই যে আয়াতের পেছনে কোনো ঘটনা নাই। সুবহানাল্লাহ বলুন। বহুদূর পাহাড়ের ধারে আমি যখন গর্ত করি, পাথরের কণা ধুলাবালি আমার চুলের মধ্যে, দাড়ির মধ্যে এসে লাগলে আমার জামিলা 4 বৎসরের মেয়ে আমার কিনারায় দাঁড়া নিজের হাতে দাড়িগুলি সাফ করে দেয়, আমার চুল পরিষ্কার করে দিয়ে বলে, কে গো বাবা, এত দূর পাহাড়ের কিনারে এত বড় গর্ত তুমি কেন করো? আমি বললাম কিছুক্ষণ পরে বুঝবি। গর্ত হয়ে গেল। আমি ডাক দিলাম, জামিলা রে, গর্তের কিনারে দাঁড়ায় দেখ গর্তের ভিতরে কি দেখা যায়। ইয়া রাসূলুল্লাহ, আমার জামিলা গর্তের কিনারে দাঁড়ায় নিচের দিকে নজর করে ডাক দিয়ে বলে, কই গো বাবা, গর্তের ভিতরে তো কিছু দেখা যায় না। ইয়া রাসূলুল্লাহ, আমার মতো নিষ্ঠুর পিতা আল্লাহর জমিনে হয় না। আমি পেছন দিক থেকে এত জোরে ধাক্কা মারলাম, আমার জামিলা গর্তের ভিতরে উপর হয়ে পড়ে যায়। আমি 4 দিকের পাথর চাপা যখন দিতে থাকি, আমার জামিলা উপরের দিকে এতিমের মতো বড় বড় চোখ করে তাকায় বলে, বাবা গো, বারবার মার কাছে প্রশ্ন করতাম, বিদেশ থেকে আমার বাবা কবে আসবে? দিলকে নরম করে দেন মিয়া। চোখে পানি আসবে কেমনে? কলিজাতে পাথর হয়ে গেছে। বাবা, বারবার বলতাম, মা গো, বিদেশ থেকে আমার বাবা কবে আসবে? বাবা বলে, তোমাকে একটা ডাক দিবার জন্যে, তোমার কোলে উঠার জন্যে, তোমার বুক জড়িয়ে ঘুমাবার জন্যে। কি গো বাবা, পাথর চাপা কেন দাও? কেন মারো আমারে? মাইরো না, মাইরো না, আমি আমার মার কাছে যাব। বাবারে, আমি কথা দিলাম, তোমারে বাপ ডাকলে যদি তোমার মেজাজ খারাপ হয়, জীবনে কোনো দিন তোমারে বাপ ডাকবো না। মাইরো না রে, আমি দেশান্তরী হয়ে যাব। কিতাবে যে কথাগুলি আসছে আমি সেটাই আপনাদের শোনাচ্ছি। আমি দেশান্তরী হয়ে যাব, জীবনে মুখ কোনদিন তুমি দেখবে না, আমাকে জীবিত কবর দিও না। হযরত দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, কাকুতি মিনতি কণ্ঠে আমার মেয়ে বারবার যখন জীবন ভিক্ষা চায়, কেন জানি গো আমার মায়া লাগে না। আমি পাথর চাপা দিয়ে চলে আসলাম, কিন্তু গো নবীজি, এরপর থেকে রাতের বেলায় বিছানায় ঘুমাতে গেলে কেন জানি গো আমার ঘুম হয় না। আমি শুধু তাকায় থাকি, চক্ষু বন্ধ করলেই আমি আমার জামিলারে দেখি, সেজন্য আমি ঘুমাই না। ঘুমাইলেই আমি দেখি আমার জামিলা কান্দে।
একটু কমাইলেই দেখি আমার জামিলা বলে বাবা গো বাপ ডাকবো না, আমাকে জীবিত কবর দিও না। কি নবীজি কালেমা পড়লে এত বড় গুনাহ মাফ হবে নি? আমার ভাইয়েরাম, আমার নবী আর চোখে মানে রাখতে পারে না, দাদা করে চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কান্না বিজড়িত করে বললেন, দেহিয়া রে নিজের মেয়েকে নিজের হাতে কেমনে রে দেহিয়া জীবিত কবর দিলি। নবী কান্দে রে, দেহিয়ার প্রশ্নের উত্তর দেয় না। তখন আল্লাহ ডাক দিলেন, জিবরাইল রে আমার বন্ধু কাঁদে, আমার বন্ধু তো দেহিয়ার প্রশ্নের জবাব দিতে পারতেছে না, আমার বন্ধুরে গিয়ে বলে দাও এই জবাবটা দিয়ে দিতে। কন্যা ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুজ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। জিবরিলে বলে দাও আমার বন্ধু কাঁদে কেন, দেহিয়া কাঁদে কেন, বন্ধু কাঁদে কেন, বলে দাও দেহিয়া এত বড় পাপ কোন দিন করেছে? মুশরিক ছিল, কাফির ছিল, হক আর বাতিলের মধ্যে তমিজ করতে পারে নাই। আজকে যখন কালেমা পড়ে ইসলামের সুশীতল ঝান্ডার নিচে আশ্রয় নিয়েছে, এত বড় গুনাহটাও আমি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিয়েছে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। হযরত জিবরিল, তাইলে আমরা যদি কিছুক্ষণ পরে গুনাহের কথা মনে করে কান্দি, তিনি কি পারবেন না আমাদের মাপ দিতে? জোরে বলেন পারবেন না? আমি যাদের সাথে ওয়াজ করতাম অধিকাংশ নাই, মৌলানা আব্দুল গাফফার নাই, মৌলানা আব্দুর রহমান জামি নাই, মৌলানা আব্দুল কাদের খুলনা নাই, হাবিবুল্লাহ মেসবাহ দুনিয়াতে বেঁচে নাই, এরা সব চলে গেছে। মৌলানা সৈয়দ মাসুম নাই, চলে গেছে। আমাকেও যেতে হবে, ঠিক কিনা? টুডে অর টুমরু, আজ হোক। কথা বলেন না কেন? থাকুন যাইব চেষ্টা করিয়া। আজরাইল ঘুষ খায়, আজরাইল ঘুষ খাইলে উভয় ছিল। আজরাইল ঘুষ খাইলে যারা ভিক্ষা কইরা খায় হেরাও আজরাইলের ঘুষের টিয়া রেডি রাখল। সেই জিবরিল আসছে হযরতে মারিয়ামের গোসলখানার ভিতরে, মানুষের ভেষ ধরে, মনে আছে? যখন ঢুকছে গোসলখানার ভেতরে, হযরতে মারিয়াম জিজ্ঞাসা করে আপনি কে? মানুষের সুরত ধরে গেছে তো গোসলখানার ভিতরে, জিজ্ঞাসা করে তুমি কে? আমার গোসলখানার ভেতরে ঢুকে পড়েছো উইদাউট পারমিশন, কে তুমি? তিনি উত্তর দিলেন, আনা রাসূলু রাব্বিক, আমি তোমার পাঠানো প্রভুর পক্ষ থেকে সংবাদ বাহক, আমি জিবরাইল। চিল্লায় কোন সুবহানাল্লাহ। তিনি বলেন কি জন্য তুমি এসেছো? তুমি জিবরাইল, তোমাকে দেখতে মানুষেরই মতো মনে হচ্ছে। তিনি উত্তর দিলেন, লিআহবালাকি গুলামান যাকিয়া, হে মারিয়াম তোমাকে একটা পবিত্র সন্তান দিতে এসেছি। সুবহানাল্লাহ বলো। হযরতে মারিয়ামের স্বামী আছে?
স্বামী আছে? স্বামী ছাড়া বাচ্চা হয় আপনাকে এদিকে? যদি হয় বৈধ না অবৈধ? তিনি বললেন জিবরিল রে আন্না ইয়াকুনু লি গুলামুন কাইফা ইয়াকুনু লি গুলামুন, আমার বাচ্চা কি করে হবে? লাম ইয়ামসাসনি বাশার ওয়া লাম আকু বাগিয়া, পৃথিবীর কোনো মানুষ আমাকে ছয় নাই, আমি কারোর সঙ্গে জিনাও করি নাই, বাচ্চা কেমনে হবে? জিবরিল উত্তর দিলেন ফাকাযালিক, আরে মারইয়াম আপনার স্বামী নাই এটাও আল্লাহ জানে, আপনার কোনো বন্ধু বান্ধব নাই, বাইরের কোনো বন্ধু নাই, ফ্রেন্ড নাই, ইংরেজিতে কি কয়? বয়ফ্রেন্ড, রাইট। মারইয়াম তোমার কোনো বয়ফ্রেন্ড নাই, স্বামী নাই, ফাকাযালিক, আল্লাহ জানে। এই অবস্থার উপরেই আল্লাহ তোমাকে একটা সন্তান দিতে চায়, চিল্লায় বলেন সুবহানাল্লাহ। বাচ্চাটা কেমনে দিছে জানেন? জিবরিল বললেন, মারইয়াম বললেন কেন এটা হবে কেন? জিবরিল উত্তর দিলেন ওয়ালিনাজআলাহু আয়াতাল লিন-নাস ওয়া রাহমাতাম মিন্না, আল্লাহ প্রমাণ করতে চান তিনি ইচ্ছে করলে স্বামী ছাড়াও সন্তান দিতে পারে। বাচ্চাটা কেমনে হয়েছে আমার দিকে তাকান, আমি বলে দেই। তাফসীরে জালালাইনের মধ্যে আসছে হযরতে জিবরিল হযরতে মারইয়াম যে চাদর গায়ে দিয়ে দাঁড়িয়ে আছে, তো চাদরের একটা কোনা ধরে টান দিছে, টান দিয়া ফানাফাকা জিবরিল, এটা জালালাইনের ইবারত, চাদরটা টান দিয়া ফানাফাকা জিবরিল বিজিবি দারাইহা ফাআহাসসাত বিল হামাল, চাদরের কোনা টান দিয়ে হযরত জিবরিল মারইয়ামের গায়ে ফু দিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ফু দেওয়ার সঙ্গে সঙ্গে আহাসাদ বিল হামল, ওনার পেটে যে বাচ্চা এসে গেছে তিনি বুঝতে পেরেছিলেন। বাচ্চার নাম কি? বাচ্চার নাম কি? হযরতে ঈসা রূহুল্লাহ। ঈসা 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 আলাইহিস সালামের বাবার নাম কি? মার নাম কি? মারইয়াম। বুঝে তো ভালোই। আমার ভাইরা, এই মা যেদিন ইন্তেকাল করবে, আমার দিকে তাকায় থাকেন, এই মা যেদিন ইন্তেকাল করবেন তিনি ঈসাকে ডেকে বললেন, ঈসা রে আমার মন চায় একটু ফল খাইতে, ফল ফ্রুটস খাইতে। আচ্ছা, কোনো মা যদি বাচ্চারে কয় আমার মন চায় কমলা খাইতে, বাচ্চা জীবন দিয়ে দিবে না? মাগো আজকে আমি 1 ঘন্টা বেশি রিক্সা চালাম, কারণ তুই কমলা খাবি। আবার এমন বাচ্চাও আছে মায় যদি কয় আমি কমলা খামু, উত্তর দেয় বাস জোগাইতারি না আবার কমলা চাস, জিবরা কিন্তু কাইডালাম। ঠিক কিনা? আছে না এমনও? আবার এমনও বাচ্চা আছে মাগো তুই কমলা খাবি, আমি 1 ঘন্টা বেশি রিক্সা চালাম। এই দুটি ছেলে কি আল্লাহর দৃষ্টিতে এক সমান? মার কাছে এক সমান, বাবার কাছে এক সমান? যুবক ভাইরা আমার, তোমাদেরকে অনুরোধ করে গেলাম, মাকে কষ্ট দিও না, বাবাকে কষ্ট দিও না। কমলার মৌসুম, একটা কমলা এনে তুমি তোমার মাকে দাও। মা, এই মা নেরে মা, কমলা তোর জন্য নিয়ে এসেছি। আমার আম্মা দুনিয়াতে নাই। 1 মিনিট একটা কথা বলি, আমার জীবনের প্র্যাকটিক্যাল ঘটনা, এটা বাস্তব ঘটনা। আমি 2 দিন 3 দিনের সফরে বের হয়ে গেলে মিষ্টির প্যাকেট, যেমন টাঙ্গাইল গেলে টাঙ্গাইলের চমচম, যে কোনো ডিস্ট্রিক্টে গেলে গিয়ে জিজ্ঞাসা করি এখানে কোন জিনিস ভালো খাবারের, পাইলে আমি নিয়ে আসি। আমার মা থাকতে এই মিষ্টির প্যাকেট আমার মার হাতে যাইতো।
ড্রাইভার বলেন, আমার সেক্রেটারি বলেন, আমার খাদেম বলেন, এরা জানতো এই প্যাকেট আম্মার কাছে দেওয়ান লাগবো। কার আম্মা? হুজুরের আম্মা না হে বেটার আম্মা। তো ওরা এই প্যাকেট নিয়ে মার কাছে দিত। আমার মা কি করতো শোনেন, এই প্যাকেটটা হাতে লইয়া মিষ্টি বন্টন করতেন। হ্যাঁ, আমার ছেলে মেয়েদের দিতেন। আবু বাকার তুই নে 2টা, আবুল কালাম তুই 2টা, বিলকিস তুই 2টা, ওম্মে সালমা তুই 2টা, এরকম ভাগ করে দিতেন। হ্যাঁ, বৌমা কই তুমি 2টা, আরো আশেপাশে কে নে একটা করে নিয়ে ভাগ করতে 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 আমি অনেক সময় দেখতাম প্যাকেটে আর মিষ্টি নাই। আমি বলতাম ভাগ করছো, কহ সবাই রে দিছ, তোমারটা কই? মাঝে মধ্যে রাগ হইতাম আমি, এত বেশি করে ভাগ করে মানুষ, তোমারটা কই? আমার মা আমার দিকে নজর করে বলতেন, তোরা খাইলেই তো আমার খাওয়া হয়ে যায়, তুই যে আমারে বন্টন করার পাওয়ার দিছ, এতেই তো আমার পেট ভরে গেছে। আমি যে তোর স্ত্রীর কাছে গিয়ে দাঁড়ায় থাকি নাই, বৌমা গো পোলায় বলে মিষ্টি আনছে, আমার একটা দিলা না, আমি তো এটা বলি না, বরং তোর বউ মিষ্টির জন্য আমার কাছে এসে দাঁড়ায় থাকে, এতেই তো আমার পেট ভরে গেছে। আমি মিষ্টি খাইয়েই তো তোরে জন্ম দিছি, তোর বাবা আমারে কম মিষ্টি খাওয়ায় নাই। এটা হলো মা। জোরে কোন এটা কে? মা নাই গৃহে যার, সংসার অরণ্যতার, দেখিলে মায়ের মুখ মুছে যায় সব দুঃখ। আমার আম্মা দুনিয়াতে নাই, এটা সত্য কথা বলে যাই। যুবক ভাইরা, ভবিষ্যতে দেখা হয় অথবা না হয় আমি জানি না, বয়স শেষের দিকে। গত পরশুদিন আমি হাসপাতালে ছিলাম, প্রায় 9টার দিকে আমার জ্ঞান ফিরে আসছে। এই পরশুদিন লো প্রেশার, স্বাস্থ্যগত অবস্থা খুব ভালো না, আবার টেনশন একটার পর একটা দুশ্চিন্তা। জানি না ভবিষ্যতে দেখা হয় কিনা, আমার কথাগুলো আপনাদের কাছে আমানত থাকলো, ঠিক আছে? মুখস্থ করে রেখে দেন। যুবক ভাইরা, আমার মা থাকতে আমি ওয়াজ করে কোথাও থাকতাম না। রাত 1:30, 2টা, 2:30 বাসায় এসে দেখতাম আমার বিবি ঘুমায়, ছেলে মেয়েরা ঘুমায়, আমার মা তখন ঘুমায় নাই। আল্লাহে, আল্লাহর কসম খেয়ে বললাম, সুবহানাল্লাহ বল। যাও রে জিবরাইল, আমার মরিয়মের জানাজা কাফন দাফনের মধ্যে তোমরা অংশগ্রহণ করবে। বন্ধুগণ, সেই জন্যে দেখেন কত বড় দামি নারী, কত দামি মহিলা, যে ওনার জানাজায়, ওনার গোসলখানার মধ্যে জিবরাইল আসে, জানাজার মধ্যে জিবরাইল আসে, চিল্লায় বলেন মারহাবা। আপনারা যদি এই মহিলা মাদ্রাসাটাকে ধরে রাখতে পারেন, এই মহিলা মাদ্রাসাকে যদি টিকায় রাখতে পারেন, একটা মেয়ে যদি আপনি দেন, আমার 2টি মেয়ে, আমি আমার মেয়েদেরকে মৌলানা বানাতে পারি নাই, তখন সুযোগ ছিল না, দোয়া করে দিলাম, এদেরকে তুমি সুখে রাখো, শান্তিতে রাখো, হায়াত লম্বা করে দিও, পেরেশানি দূর করে দিও, দুশ্মনের দুশ্মনী বন্ধ করে দিও, কামার মধ্যে তুমি বরকত দিও, কঠিন কোন রোগ ব্যাধি তুমি দিও না, আর আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দিও। তুমি মাফ না করলে কে করবে? তুমি ক্ষমা না করলে কে করবে? বলে দাও রে আমার আল্লাহ, কার দুয়ারে আমরা যাব? তুমি বলে দাও, আমরা তো জানি কেউ নাই, থাকলে তুমি বলে দাও। তুমি বলেছ
কিছু চাইলে আমার কাছে চাবি, কারণ দুয়ারে আসলে আমার দুয়ারের মধ্যে আসবি। শয়তানের ধোঁকায় পড়ে অপরাধ করে ফেলেছি, ঘুরিয়া ঘুরিয়া এতিমের মতো তোমার দুয়ারে আসি। লাথি মেরে মুদেরকে তারাই দিও না। আমি মহিলা মাদ্রাসা তোমার কাছে রেখে গেলাম, কিয়ামত পর্যন্ত তুমি কবুল করবে। আর পুরা এলাকা আমি তোমার কাছে রেখে গেলাম। গোটা দেশ বাংলাদেশ গরিব দেশ, তুমি শান্তি প্রতিষ্ঠা করে দাও, বোমাবাজি বন্ধ করে দাও, সরকারি দল বিরোধী দলের মধ্যে মোহাব্বত পয়দা করে দাও। আর এই প্রোগ্রামের পেছনে যারা পরিশ্রম করেছে এদের পরিশ্রম তুমি কবুল করো। আল্লাহ গো, আগামীতে এই প্রোগ্রাম বিশাল আকারে তুমি আবার কবুল করো। অনেক প্রোগ্রাম নিয়ে ফেলেছি, সবগুলো প্রোগ্রামে সময় মতো তুমি পৌঁছাই দিও আল্লাহ। বাংলাদেশের সমস্ত হাদি মুহাদ্দিস মুফাসসির পীর বুজুর্গ এদের হায়াত লম্বা করে দাও। আমার সঙ্গে এখন যারা হাত তুলেছে আল্লাহ তুমি আমাদের মাফ করে দাও। আল্লাহ আমার ভাইটারে ধরে নিয়ে গেছে, মৃত্যুর হাত থেকে তুমি রেহাই দাও আল্লাহ। তুমি তো হায়াতের মালিক, তুমি তো সব জিনিসের মালিক। তুমি ইচ্ছে করলে মানুষকে বাঁচাতে পারো, আবার তুমি মেরেও ফেলতে পারো। এবার ভাঙ্গে উপার করে এই তো নদীর খেলা, সকাল বেলার দনি রে তুই ফকি সন্ধ্যা বেলা, এগুলি সব তোমার হাতের চাপিকাঠি আল্লাহ। আল্লাহ তুমি একটা ব্যবস্থা করে দাও আল্লাহ। আরেকটা কথা বলে বিদায় হয়ে যায়, আমাদের অনেকের মা বাপ নাই, চিরকাঙ্গাল হয়ে কবরে পড়ে আছে, এরা কবরে কান্দে, এদের কান্নার আওয়াজ আমরা শুনতে পাই না। হাদিস শরীফে আছে জীবিত কোনো মানুষ কবরের ধার দিয়ে যখন হাঁটিয়া যায়, কবর থেকে মুর্দার কান্দে আর বলে, কে রে তুমি আমার কবরের ধার দিয়ে যাও। একটু দাঁড়াইবা, একবার আলহামদু সূরা পাঠ করবা, কুল ফাল্লাহ পাঠ করবা, দুরূদ শরীফ পাঠ করবা, একটু দোয়া করবা। তুমি দোয়া করলে আল্লাহ আমাকে ক্ষমা করে দেবে। নিজের সন্তান মায়ের কবরের ধার দিয়ে যায়, তখন মা কান্দে, কে রে তুই কবরের ধার দিয়ে যাস, আমার কলিজার টুকরা, একটু দাঁড়াবি, একটু দাঁড়াবি, একটু দোয়া করবি। কবরের শাস্তি সইতে পারি না, তুই যদি একটু দাঁড়ায় দোয়া করস আল্লাহ আমারে মাফ করে দিবে। আল্লাহ গো, যাদের মা বাপ নাই এদের এখন তুমি ক্ষমা করে দাও, আর যাদের বাপ মা বেঁচে আছে হায়াত লম্বা করে দাও, মা বাবার খেদমত করতে পারি সে তৌফিক তুমি দাও। হায়রে কপাল, মায়েরে ভিন্ন করে দিয়ে, বাবারে ভিন্ন করে দিয়ে, শ্বশুর শাশুড়িরে বছরে 2 বার 3 বার দাওয়াত দিয়া পোলাও পাকায়াম, গোস্ত পাকায়া, একেবারে দক্ষিণের ঘরে ছেলে শ্বশুর শাশুড়ি লয়া পোলাও খায়, গোস্ত খায়, উত্তরের ঘরে মা কান্দে রে। বাপ ডেকে বলে, কাদিসকে জানালার ধারে দাঁড়ায়া। মা বলে, কান্দি, আমি দেখি আমার সন্তান আমার খবর লয়নি। কিন্তু না না, শ্বশুরকে খাওয়াইয়া শাশুড়িকে খাওয়াই